হযরত মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ও আমার উম্মতেরা, তোমরা যারা গুনাহ করছো তারা চলে যাও, যারা গুনাহ করো নাই তারা বসে থাকো। হাজার হাজার মানুষ চলে গেল ময়দান ছেড়ে। মুসা আলাইহিস সালাম সামান্য কিছু ব্যক্তি নিয়ে আবার আল্লাহর দরবারে হাত বাড়াইলেন, ডাক ডেকে রাব্বি বৃষ্টি দেন। কিন্তু বৃষ্টি তো হলোই না, আরো গরম পড়া শুরু হয়ে গেল। উম্মতেরা বলল, হুজুর বৃষ্টি তো হলোই না, আরো গরম পড়া শুরু করছে, কি করব আমরা? হযরত মুসা আলাইহিস সালাম ডাক দেয়া বলেন, উম্মতেরা রে, জীবনে একটা গুনাহ যে করছো সে চলে যাও, জীবনে একটা গুনাহ যে করো নাই সে বসে থাকো। সবাই চলে গেল, বিরাট বড় মাঠ, লক্ষ লক্ষ মানুষ চলে গেল। একটা মানুষ, লক্ষ লক্ষ মানুষ চলে গেল, একটা মানুষ মাত্র ময়দানের এক কোনায় বসে আছে। লোকটা অন্ধ, চোখে দেখে না, ময়দানের এক কোনায় বসে রয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, অন্ধ তুমি কি শোনো নাই? আমি বলেছি একটা গুনাহগার আছে, তাকে চলে যেতে বলেছি, তুমি কেন এই ময়দানের এক কোনায় বসে আছো অন্ধ? তুমি কি শোনো নাই আমার কথা? অন্ধ ডাক দিয়ে বলল, নবী, খোদারই পয়গম্বর, ওগো মুসা কালিমুল্লাহ, আমি শুনছি আপনি ঘোষণা দিয়েছেন যে জীবনে একটা গুনাহ করছে সে যেন ময়দান ছেড়ে চলে যায়। নবী গো, আমি আল্লাহর বান্দা, আমার জীবনে মনে পড়ে না কোনদিন আমি গুনাহ করেছি। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? হযরত মুসা আলাইহিস সালামের উম্মত ডাক দিয়ে বলতেছে, অন্ধ, নবী গো, আমার জীবনে কোনদিন মনে পড়ে না আমি একটা গুনাহ করেছি, তবে নবী গো একটা ভুল আমি করছিলাম, যদি অপরাধ হয়, গুনাহ হয়, আমি চলে যাব। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহর বান্দা, কি ভুল তুমি করছিলা তুমি বলো। আল্লাহর বান্দা বলতেছে, হুজুর, সদর রাস্তা দিয়ে আমি হেঁটে যাচ্ছিলাম, রাস্তার পাশে একটা বাড়ি, বাড়ির যেই দরজা, মেইন দরজা, সদর দরজা, এই দরজাটা খোলা ছিল। আমি রাস্তা দিয়ে চলার সময় আমার একটা চোখ ওই বাড়ির দিকে নজর পড়ল। সদর দরজা খোলা থাকার কারণে ভিতরে এক বেগানা নারীর প্রতি আমার নজর চলে গেল। এক বেগানা নারীর প্রতি আমার নজর চলে যাওয়ার পরে আমি চোখ থেকে ফিরে চোখে ধমক দিয়ে বললাম, চোখ, তুই আজকে আমাকে একটা বেগানা নারীর দিকে ঘোরাই দিলি। চোখরে, আজকে তোকে আর আস্ত রাখবো না, আজকে তোকে শেষ করে দেব, কারণ তুই আমাকে একটা বেগানা নারীর দিকে ঘোরাই নিয়ে গেছিস। সঙ্গে সঙ্গে নবী গো, আমি আমার চোখ থেকে নষ্ট করে ফেললাম, আপনি আমাকে আজ অন্ধ দেখতেছেন। ও খোদারি পয়গম্বর, আমি অন্ধ ছিলাম না, গুনাহ থেকে বাঁচার জন্য আমি অন্ধ হয়ে গেছি। নবী গো, যদি অপরাধ হয় আমি অন্ধ ময়দান থেকে চলে যাব, আর যদি অপরাধ না হয় আমি আজ বসে থাকবো। মুসা আলাইহিস সালাম কেঁদে ফেললেন, ডাক দিয়ে বলেন, ও আল্লাহর বান্দা, গুনাহ থেকে বাঁচার জন্য তুমি তোমার চোখটাকে অন্ধ করেছো, তার মানে তুমি তোমার চোখ দিয়ে কোনোদিন গুনাহ করো নাই। আল্লাহু আকবার। অন্ধরে, তুমি যদি চলে যাও তাহলে কে আর আজকে দোয়া করবে? তুমি হাত বাড়াও, তোমার কোনো গুনাহ নাই, অপরাধ হয় নাই, তুমি আজকে খোদার দরবারে হাত বাড়াও, আজকে তোমার দোয়াই কবুল করা হবে। হযরত মুসা আলাইহিস সালামের উম্মত খোদার দরবারে হাত বাড়াইলো, রাব্বি, গুনার কারণে বৃষ্টি হয় না, আপনি এখনই বৃষ্টি দেন আল্লাহ, দেরি করবেন না আল্লাহ, এক্ষুনি বৃষ্টি দেন আল্লাহ, এখনই বৃষ্টি দেন। আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি 900 বছর আগে ওনার কিতাবের মধ্যে লেখেন,
আল্লাহর আকাশ থেকে মেঘ জমে গেল, সাথে সাথে মেঘ জমে অঝোর দ্বারা বৃষ্টি নামা শুরু হয়ে গেল। একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূল। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলে বাইতিহি ওয়া আউলিয়াই মিল্লাহ। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعد الذي عملوا لعلهم يرجعون. وفي آيات أخرى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا নবী রশকে যারো দিল ভাই এ ভুবনে কাঁদে না, রোজ হাসরে ভাইজান তারা নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ লানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওই নামই আমার গলার মালা, ওই নাম জপে মোর জুড়ায় জ্বালা, ওই নামই আমার গলার মালা, ওই নাম জপে মোর জুড়ায় জ্বালা। আমার সব ভুল হবে না পেলে ওই, আমার সব ভুল হবে না পেলে ওই চরণ তলে ঠাই। ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। আমি বিভোর হয়ে রাসূল নামের
দুরুদ পড়ে যাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। সালাতুনে রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। পশ্চিম নসরতপুর নুরানি জামে মসজিদ কমিটি এলাকাবাসীর উদ্যোগে 26তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, সহ সভাপতি এবং মেহমানবৃন্দ, বিশেষ মেহমান উলামায়ে কেরাম, আমার আজকের প্রধান আকর্ষণ অসুস্থ শরীর নিয়েও হাফিজ মাওলানা কারি আফজাল হোসেন আশিকি সাহেব, তিনি অত্যন্ত অসুস্থ শরীর নিয়েও আপনাদের সামনে তাকরীর করেছেন। আকাশে মেঘ চমকাচ্ছে, আমরা মাহফিলে বসে রয়েছি, মেঘের কাজ করবে, ওটা আমাদের হুকুমে চলে না, ওটা কার হুকুমে চলে? একসাথে বলেন, কার হুকুমে? আল্লাহ। এখন অন্ধকারটা কার হুকুমে? আল্লাহর কোরআনে এক আয়াত আল্লাহ বলছেন, তুলিজুল লাইলা ফিন নাহার, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ বললেন, দিন থেকে রাত আমি মালিক বের করে আনি, রাত্র থেকে দিন আমি আল্লাহ বের করে নিয়ে আসি, দিন থেকে রাত আমি আল্লাহ আনি, রাত থেকে দিন আমি আল্লাহ আনি। প্রিয় হবিগঞ্জবাসী, নসরতপুরবাসী খুব মনোযোগ দিবেন। দিন শেষে রাত আসলো, এ রাত আমাদের আইনে আসে নাই, এ রাত আল্লাহর আইন এসেছেন। আবার দিন আসবে, আমাদের আইন আসবে না, আমার মালিকের আইনে দিন আসবে। আকাশের মেঘ চমক, প্রচন্ড বৃষ্টি আপনাদের সিলেটে, কখনো বৃষ্টি থামে নাই, অর্থাৎ কখনো এমন খরা পড়ে নাই যে আপনারা অতিষ্ঠ হয়ে যাবেন। সিলেট ব্যতীত সারা বাংলাদেশে প্রচন্ড খরায় একেবারে মানুষ পাগল পারা। 42 ডিগ্রি 43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মানুষ একেবারে হিমশিম। প্রায় 18 কোটি মানুষকে আল্লাহ একসাথে শাস্তি দিচ্ছে গরম দিয়া। এত সালাতুল ইস্তিসকা, বৃষ্টির জন্য নামাজ পড়া হয়, দোয়া করা হয়, কান্না করা হয়, কিন্তু বৃষ্টি আল্লাহ দিলেন না। আবার আজকে না চাইতে আল্লাহর আকাশে মেঘ জমে, বৃষ্টির জন্য বৃষ্টি আসার সম্ভাবনা। আমরা প্যান্ডেলের ভিতরে আকাশে মেঘ গুরুম গুরুম করে ডাকতেছে, আমরা মাহফিলে আর মেঘের ওই বিদ্যুতের চমক চলতেছে। অনেকে হয়তো ভয়ে পালিয়ে চলে গেছে, বৃষ্টি আসবে মাহফিলে থেকে লাভ নাই, চলে যাই। যারা ভয়ে চলে গেল তারা ফেল, আমরা যারা যাই নেই আমরা তারা পাশ করেছি, আমরা খোদার পরীক্ষায় পাশ করে ফেলেছি। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। কোরআনে আল্লাহ বললেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। হাবিব উম্মতকে জানিয়ে দেন, আমার বান্দাদেরকে জানান, আমি আল্লাহ আমার বান্দাদেরকে পরীক্ষা করব। কিভাবে পরীক্ষা করব? ভয় দেখায় পরীক্ষা করব,
আকাশে মেঘ চমক মারতেছে, প্রচন্ড শব্দ, গুরুম গুরুম আওয়াজ আসতেছে, বিজলির চমক মারতেছে। অনেকেই ভয় পেয়ে চলে গেছে। আমরা ভয় পাই নাই, আপনারা ভয় পান নাই, বসে রয়েছেন এখনো। বৃষ্টি আমাদের আইনে হবে না, বৃষ্টি মালিকের আইনে হবে। আল্লাহর কোরআন বলতেছে, হাবিব উম্মতকে জানান, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কোন দিন হবে, কোন সময় হবে, কত টাইমে হবে, সকালে না বিকেলে না দুপুরে না রাত্রে, আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়ায়ুনাজ্জিলুল গাইস, বৃষ্টি কখন হবে, কোন সময় মেঘ নামবে, কখন বৃষ্টি হবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। একসাথে জোরে বলবেন কি আল্লাহু আকবার। আকাশে মেঘের ঘোরাঘুরি আল্লাহ ছাড়া কেউ জানবে না। এখানে আমাদের অনেক ভাইরা বসে আছেন, আমাদের জনাব ভাইরা নির্বাচন ক্যান্ডিডেট আসছেন, সামনে নির্বাচন। আপনাদের এলাকায় 29 তারিখ, কত এলাকায় 8 তারিখ নির্বাচনের অনেক ক্যান্ডিডেট ভাইরা এখানে আছেন, তারাও আসছেন দোয়া নেওয়ার জন্য। আমাদের সেলিম ভাই তিনিও আসছেন, আমাদের জনাব আসাদ ভাই, আব্দুল কাদির আসাদ ভাই তিনিও আসছেন, আরো আগে যারা ছিলেন তারাও আসছেন, অনেকে এসে চলে গেছেন, চেয়ারম্যান সাহেব দোয়া নিয়ে গেছেন। অনেক মুরব্বীরা বসে আছেন, যুবক ভাইরা কেউ বসে আছে, কেউ চলে গেছে, অনেক মায়েরা কেউ পালিয়ে গেছে বাড়িতে। মেঘ বৃষ্টি কি হয় না হয় ওই চিন্তা আমাদের কারোই না। আকাশের মেঘ খোদার হুকুম না আসা পর্যন্ত এক ফুটা মেঘ জমিনে আসবেন না। কি কথা কর না কেন? খোদার হুকুম না আসা পর্যন্ত এক ফুটা বৃষ্টি আল্লাহর আকাশ থেকে জমিনে পড়বে না। খোদার হুকুম না আসা পর্যন্ত এক ফুটা বৃষ্টি আকাশ থেকে আসবে না। মেঘ আমাদের আইনে চলে না, সূর্য আমাদের আইনে চলে না, আবহাওয়া আমাদের আইনে চলে না। আমাদের উত্তর দক্ষিণে বৃষ্টির জন্য হাহাকার চলতেছে, অথচ আপনাদের সিলেটে বৃষ্টিতে আপনারা চিন্তায় পড়ে গেলেন। কোটি কোটি মন ধান, বৃষ্টি বেশি হলেও জ্বালা আছে, কম হলেও জ্বালা আছে। যদি একেবারে বেশি পরিমাণে বৃষ্টি হয়, বৃষ্টির সাথে শিলা আসে, তাহলে লক্ষ লক্ষ মন ধান ক্ষতিগ্রস্ত হবে। কিছু ধান ক্ষেত আছে, একজন কৃষকের জীবনে সারা বছরের একটা স্বপ্ন হলো একটা ধান ক্ষেত, ওখান থেকে 50 মন 100 মন অথবা 500 মন ধান আসবে। ওই ধান দিয়ে তার স্বপ্ন, ওই ধান দিয়ে তার পরিবার, ওই ধান দিয়ে তার আগামী বছরের পথ চলা, ওই ধান দিয়ে তার বাচ্চার মানে স্কুলের বেতন দেওয়া, ওই ধান থেকেই তার বাজার সদাই করা, ওই ধান থেকেই তার ঈদের কাপড় চোপড় কেনা। বৃষ্টি বেশি পরিমাণে হইয়া শিলা যদি পড়ে যায়, ওই কৃষকের মাথায় বাড়ি হবে, সর্বনাশ হয়ে যাবে। এই জন্য আমার মালিক রব, যিনি রব্বুল আলামিন, তিনি রব, একটা দিয়ে আরেকটা দিয়ে লালন পালন করে। বৃষ্টি কেন দেন না তিনি ভালো জানেন, গরম যিনি দিছেন তিনি ভালো জানেন। গরম দিলেও আলহামদুলিল্লাহ, বৃষ্টি দিলেও আলহামদুলিল্লাহ। একসাথে জোরে বলেন না মারহাবা, লা ইলাহা, জোরে জোরে জোরে, জবান খুলে দেন, ভয় পাওয়ার কিছু নেই। জোরে লা ইলাহা, ও লা ইলাহা, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলি নূর মুহাম্মদ পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আকাশ থেকে বৃষ্টির ঘন ঘটা
বৃষ্টি তো হবে আল্লাহর রহমত। আল্লাহ নবীজি বলেন আমার উম্মতেরা তোমাদের ঘরে 4টা রহমত আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাঠায়, কিন্তু মানুষ বেজার হয়ে যায়। আমার দিকে তাকান। আল্লাহ রাসূল বলেন উম্মতেরা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য আল্লাহ 4টা রহমত আল্লাহ বান্দার জন্য পাঠায়, কিন্তু বান্দা বেজার হয়। 1 নম্বর, কারো ঘরে যদি মেয়ের জন্ম হয় আল্লাহ তার ঘরে রহমত পাঠায়। একসাথে বলবেন না সুবহানাল্লাহ। কারো ঘরে যদি মেয়ের জন্ম হয় আমার মাওলা আমার মালিক তার জন্য রহমত পাঠায়। 2 নম্বর, কারো বাড়িতে যদি মেহমান আসে আমার আল্লাহ তার জন্য রহমত পাঠায় দেয়। 3 নম্বর, আকাশ থেকে বৃষ্টি হইলে আমার মালিক আমার আল্লাহ তার জন্য রহমত পাঠায় দেয়, কিন্তু মানুষ এই কারণে বেজার হয়। 4 নম্বর, শরীরে রোগ হইলে আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ রহমত পাঠায়, ওই রোগের কারণে বান্দার সগীরা গুনাহগুলি মাফ হয়। সুবহানাল্লাহ বলবেন না? 4টি কারণে মানুষ বেজার হয়, কিন্তু রাসূল বলতেছেন আল্লাহর হাবিব বলতেছে আমার উম্মত এই 4টা আল্লাহর রহমত। 1 নম্বরে মেয়ে, 2 নম্বরে মেহমান, 3 নম্বর আকাশের বৃষ্টি, 4 নম্বর শরীরের রোগ। এই 4টি আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য রহমত। অতএব বেজার হওয়া যাবে না। বৃষ্টি আসুক আমরা খুশি, বৃষ্টি দিলেও আল্লাহ আমরা খুশি, না দিলেও সেটা আল্লাহর ইচ্ছা। প্রিয় উপস্থিতি আমার দিকে তাকান। রাসূলের জামানা থেকে শুরু করে পূর্ববর্তী জামানাতে এরকম বৃষ্টি হতো না। বৃষ্টি কম হওয়াটাও, যদি প্রচন্ড গরম হয় এটা আমাদের জন্য অশনি সংকেত। আবার অতিরিক্ত বৃষ্টি, বন্যা, সাইক্লোন আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। এগুলি চিন্তিত হওয়া যাবে না। আল্লাহর পক্ষ থেকে যেটা হবে সেটা আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা। হযরতে মূসা আলাইহিস সালামের জামানাতে প্রচন্ড দুর্ভিক্ষ লেগে গেল, বৃষ্টি নাই, প্রচন্ড গরম, মিশরবাসী একেবারে অসুস্থতার মধ্যে পড়ে গেল। মসজিদে জায়গা আছে? আচ্ছা শোনেন, যদি বৃষ্টি জোরে আসে তাহলে মসজিদে যাব, অসুবিধা নেই কি ইনশাআল্লাহ? কথা কন না ঠিক কি না? ও তো ঠান্ডা বাতাস চলতেছে, চলুক না, বৃষ্টিতে অনেক জোরে পড়ছে না। হ্যাঁ উপরে ত্রিফলা আছে তো এত চিন্তার কি আছে? চলুক না। একসাথে জোরে বলুন তো আল্লাহু আকবার। না হাত উঁচা করে নারে তাকবীর, হাত উঁচা করে নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। বৃষ্টি কার? মাহফিল কার? আমরা কার? উনি দিয়ে খুশি হইলে আমরা পাইয়ে খুশি। কি কথা কন না কার? বলেন আলহামদুলিল্লাহ। কি সুন্দর ঠান্ডা বাতাস দিয়ে আল্লাহ কলিজাটা ঠান্ডা বানাই দিছে। ওরে সর্বনাশ, শামসুর এসি ফেল হয়ে গেছে। এসি ফেল, এসি ফেল বৃষ্টির কারণে। প্রিয় উপস্থিতি, এই যে ঠান্ডাটা হইল, এই যে হবিগঞ্জের নসরতপুর, এটা কি সদর না না শাস্তাগঞ্জ? শাস্তাগঞ্জ থানা হাজার হাজার এসি যদি ফিট করতেন তাহলে এইরকম ঠান্ডা হতো না। আল্লাহ একটা বাতাস দিয়ে ঠান্ডা বানাই দিল। একসাথে জোরে বলেন না আলহামদুলিল্লাহ। তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান।
বসে চলে যাও, কারণ গুনাহগার নিয়ে আজকে দোয়া করলে কবুল আজকে হবে না, বৃষ্টি আজকে নামবে না। হযরত মুসা আলাইহিস সালাম এই কথা বলার পরে হাজার হাজার মানুষ ময়দান ছেড়ে পালিয়ে চলে গেল, অল্প কিছু মানুষ ময়দানে বসে রইল। আজকে যেমন বৃষ্টি পেয়ে অনেকেই পালাই চলে গেছে, আপনারা যান নাই, বসে রইছেন। একসাথে কোন আল্লাহু আকবার। এই জন্য আপনারা পরীক্ষায় পাস। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার বান্দা তোমরা শোনো, তোমাদেরকে আল্লাহ খাউফুন, তোমাদেরকে ভয় দেখাবো। ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ, ভয় দেখাবো তোমাদেরকে। ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তোমাদের মাল সম্পদ নষ্ট করে দিব। ওয়াল আনফুসি, তোমাদের জীবনগুলি কেড়ে নিয়ে নিব, তোমাদের জীবন কেড়ে নিব, সন্তান কেড়ে নিব, তোমাদের জীবন কেড়ে নিব। ওয়াস সামারাত, তোমাদের শস্য শ্যামলগুলি নষ্ট করে দিব। আমি আল্লাহ পরীক্ষা করব। নবী আমার হাবিব, আপনি সুসংবাদ দেন আমার ওই সমস্ত উম্মতের জন্য যারা এই সময় সবর করবে। ওয়াবাশশিরিস সাবিরিন, আজকে এখন বৃষ্টি নামতেছে, বৃষ্টির সময় আমি ওয়াজ করি, আপনারা ছাতি মাথায় দিয়ে ওয়াজ শোনেন। কেউ মসজিদের বারান্দাতে, কেউ টিনের চালে, কেউ আমার সামনে, কেউ প্যান্ডেলে দাঁড়িয়ে রইছেন, কেউ বৃষ্টির ফোঁটা গায়ে পড়ে, অনেকে চলে গেল, আপনারা গেলেন না। এটা হলো আল্লাহর পরীক্ষায় পাস। আল্লাহ বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, এই সময় যারা সবর করে আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য আছে ক্ষমা, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য আছে জান্নাত। এই যে মাহফিল, লাখে লাখে মানুষ নাই তো দেখি হবে, কিন্তু মাহফিল কবুল। আল্লাহু আকবার কন্যা, মাহফিল কি কবুল। লাখে লাখে মানুষ নাই কিন্তু মাহফিল কবুল। বাবারে, মাহফিল কবুল হওয়ার জন্য কোটি কোটি মানুষ আসা লাগে না, মাহফিল যারা দেয় তাদের উন্নত দিল লাগে, যারা মাহফিল শুনে তাদের উন্নত দিল লাগে। এই মানুষগুলি বৃষ্টির মধ্যে আপনারা চলে গেলেন না, এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষায় আপনারা পাস, পরীক্ষায় পাস। আল্লাহর কোরআন বলল আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এ সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বড়াদার পুত্র স্বজন, তুমি কতই দিলে রতন, ভাই বড়াদার পুত্র স্বজন। খুদা পেলি অন্ন জুগাও, খুদা পেলি অন্ন জুগাও, মানি চাই না মানি, খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসুরি, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসুরি। পথ না ভুলি তাই তো দিলে
পাক কুরআনের বাণী খুদা তোমার মেহেরবানি সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার মেহেরবানি খুদা তোমার মেহেরবানি হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত উম্মতকে বলেন উম্মত বৃষ্টি যদি পাইতে চাও জীবনে যারা গুনাহ করছো তারা চলে যাও যারা গুনাহ করো নাই তারা বসে থাকো কারণ গুনাহগার দিয়ে আজকে দোয়া করলে আল্লাহর আকাশ থেকে বৃষ্টি হবে না অথচ আমরা গুনাহ করি মিথ্যা বলি অন্যায় করি তারপর আমার আল্লাহ আকাশ থেকে বৃষ্টি দেয় একটু চিন্তা করেন তো আমার দেশে 90-100% তার ভিতরে 90% ঘুষ সুদ ভরা কি কথা কন না কেন 90% ঘুষে সুদে ভরা হারামে আরামে ভরা একটু চিন্তা করেন আমার দেশে ওপেন গাঁজা বিক্রি হলো আবার নেশা যারা করে তারা নেশা করে দেখা যায় পরিস্থিতি খুবই ভয়াবহ নারীরা এমন ভাবে রাস্তায় চলতেছে বেহায়া বিশৃঙ্খল অবস্থায় বেপরদা অবস্থায় নারী চলে মালের দাম বেশি সকালবেলা যদি হয় 1.5 টাকা সন্ধ্যা ঘনায় গেলে সেটা হয় 3 টাকা একটু চিন্তা করেন তো হঠাৎ হঠাৎ করে দাম বেড়ে যায় সিন্ডিকেটওয়ালারা দাম বাড়ায় দিয়া কোটি কোটি টাকা তারা হাতায় নিয়ে চলে যায় আকাশ থেকে তো বৃষ্টি আসার কথা না আসার কথা ছিল পাথর পড়ার কথা ছিল আকাশ থেকে পাথর আমার দেশে একটা ছোট্ট মেয়ে ধর্ষকের হাত থেকে রেহাই পায় না শুধু ধর্ষণই হয় না তাকে মার্ডার করা হয় একটা নিষ্পাপ মেয়ে একটা পুরুষ মানুষের কাছ থেকে সে নিরাপত্তা পেল না কুকুর দেখবেন কোন সাবালক কুকুর কোনদিন নাবালক কুকুরের সাথে সঙ্গমে মিলিত হয় না এ আমার দিকে তাকাবেন গরু দেখবেন কখনো কোনো বালেক গরু নাবালেক গরুর সাথে সঙ্গমে মিলিত হয় না কিন্তু এই মানব জাতি বুদ্ধিমান মানব জাতিরা এই ছোট ছোট শিশুদেরকে যারা ধর্ষণ করে আল্লাহর কসম করে বলি আকাশ থেকে বৃষ্টির বদলতে পাথর পড়ার কথা ছিল কিন্তু আল্লাহ বৃষ্টি দেন এখনো আল্লাহ দয়া করেন এটা আল্লাহর অনেক বড় দয়া কথা বলেন ঠিক কিনা ঘরে ঘরে সুদের কারবারি 1000 টাকা দিলে দিবি কত লাখে দিবি 2500 তেইশে সুদ সুদের ঘরে সুদ 3 নম্বর চক্রাকারে সুদ সুদের কারবারি পড়িয়া অনেক মানুষ নিঃস্ব হয়ে গেছে অনেকে বিপদগ্রস্ত হয়ে গেছে সুদের দানা টানতে টানতে জান শেষ সুদও খায় নামাজও পড়ে রোজাও রাখে আরে সুদের টাকা দিয়া গরুর গোশত খাওয়া আর শুয়োরের গোশতের মধ্যে কোনো তফাৎ নাই কথা কর না কে তফাৎ আছে হ্যাঁ সপ্তাহ 1200 ওরে সর্বনাশ সপ্তাহে 1200 তাহলে শুয়োরের গোশত আর এর বাড়ির গোশতের মধ্যে কোনো তফাৎ নাই একই কথা কন না কেন উচিত কথাই মই বাজার গরম বাতে বিলাই বাজার ওর চাইতে বিক্রি করে খাওয়া ভালো কি কথা কন না কেন কি অবস্থা দেখেন চক্রাকারের সুদ সপ্তাহে বলে 1200 তার মানে মাসে গেল কত 1000 মাসে হলো 1000 যদি মাসে 1000 হয় তাহলে 12 বছর এক বছরে 12000 চক্রাকারের সুদ খালি বাড়ে আর বাড়ে এই সুদ যারা খায় তাদের বাড়ি খাওয়া যাবে না তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না বলে কারণ কি আল্লাহর নবী বলেন উম্মতকে শুনিয়ে নাও কিয়ামতের আলামতের একটা আলামত আমার উম্মতের ভিতরে
সুদের কারবারি এত পরিমাণে হবে, হয় কেউ সরাসরি সুদ খাবে, না হয় সুদের হিসাব রাখবে, আর না হয় সুদের জন্য সাহায্য করবে, আর নয় সুদওয়ালার সাথে আত্মীয়তা করবে, আর নয় সুদওয়ালার সাথে বন্ধুত্ব করবে, আর নয় সুদওয়ালার সাথে উঠা বসা করবে। আমার উম্মত প্রত্যক্ষ পরোক্ষভাবে সুদের সঙ্গে জড়িয়ে যাবে। এখান থেকে বেঁচে আসা দরকার। বাজান দুনিয়া অল্প সময়, আখিরাত চিরস্থায়ী। এই জন্য কোরআন বলতেছো আমার বান্দারা, কোরআন বলতেছো আমার বান্দারা তোমরা শুনে নাও। ওয়ালা আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। সন্তান আর সম্পদের প্রেমে পড়ে তোমরা আমি আল্লাহ জিকির থেকে গাফেল হয় না। যারা সুদ খায়, ঘুষ খায়, তাদের জন্য কেমন পরিণতি হবে? আল্লাহ নবী বললেন, আমি মেরাজে জান্নাত ঘুরে ঘুরে দেখতে গেলাম। এমন সময়, আচ্ছা আপনারা বলেন রাসূলের কথা কি মিথ্যা হবে? নবীর নামের কঠিন ইলিহান শিখার মধ্যে তারা আজকে জ্বলতেছে। তাদের পেটগুলি আল্লাহ খড়ের পালার মতো বানাইয়া, পেটের ভিতরে বড় বড় বিচ্ছু এবং সাপ দিয়া কামড়ায় কামড়ায় আল্লাহ তাদের যন্ত্রণা দিতেছে। কতদিন কত বছর চলবে আমাদের এটা জানা নাই। আল্লাহু আকবার। এই কঠিন বিপদ থেকে যদি আপনি বাঁচতে চান, তাহলে আপনাকে আল্লাহর দিকে ফিরে আসা লাগবে, ফিরে আসা লাগবে আল্লাহর দিকে। তাহলে বুঝেন তো, আল্লাহর আকাশ থেকে পাথর আসার কথা ছিল, কিন্তু পাথর না ফেলায় আল্লাহ বৃষ্টি দিয়ে দিলেন। হবিগঞ্জবাসী, বৃষ্টি খোদার রহমত। বৃষ্টির অভাবে কত পশু পাখিরা পানির আশায় বসে রয়েছে। গাছ তরুলতা পাতাগুলি বৃষ্টির আশায় বসে থাকে। গাছ তরুলতা পাতা বহু পোকা মাকড়রা বৃষ্টির আশায় বসে থাকে। আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ও আমার উম্মতেরা, তোমরা যারা গুনাহ করছো তারা চলে যাও, যারা গুনাহ করো নাই তারা বসে থাকো। হাজার হাজার মানুষ চলে গেল ময়দান ছেড়ে। মুসা আলাইহিস সালাম সামান্য কিছু ব্যক্তি নিয়ে আবার আল্লাহর দরবারে হাত বাড়াইলেন, ডাক ডাকা রাব্বি বৃষ্টি দেন। কিন্তু বৃষ্টি তো হলোই না, আরো গরম পড়া শুরু হয়ে গেল। উম্মতেরা বলল, হুজুর বৃষ্টি তো হলোই না, আরো গরম পড়া শুরু করছে, কি করব আমরা? হযরত মুসা আলাইহিস সালাম ডাক দেয়া বলেন, উম্মতেরা রে, জীবনে একটা গুনাহ যে করছো সে চলে যাও, জীবনে একটা গুনাহ যে করো নাই সে বসে থাকো। সবাই চলে গেল। বিরাট বড় মাঠ, লক্ষ লক্ষ মানুষ চলে গেল। একটা মানুষ, লক্ষ লক্ষ মানুষ চলে গেল, একটা মানুষ মাত্র ময়দানের এক কোনায় বসে আছে। লোকটা অন্ধ, চোখে দেখে না, ময়দানের এক কোনায় বসে রয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, অন্ধ তুমি কি শোনো নাই? আমি বলেছি একটা গুনাহগার আছে, তাকে চলে যেতে বলেছি, তুমি কেন এই ময়দানের এক কোনায় বসে আছো অন্ধ? তুমি কি শোনো নাই আমার কথা? অন্ধ ডাক দিয়ে বলল, নবী খোদারই পয়গম্বর ওগো মুসা কালিমুল্লাহ, আমি শুনছি আপনি ঘোষণা দিয়েছেন যে জীবনে একটা গুনাহ করছে সে যেন ময়দান ছেড়ে চলে যায়। নবী গো, আমি আল্লাহর বান্দা, আমার জীবনে মনে পড়ে না কোনদিন আমি গুনাহ করেছি। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা চলে তালায় গাড়ি
নবী সুলাইমান আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। সপ্তাহে 250 টাকা হাজারে ঘুষ খেয়ে সুদ খেয়ে ফেলতেছি, আমরা সে মুসলমান। সপ্তাহে কয় টাকা নেয়? 200। 50 টাকা বাড়াইছি। হায় হায় নাউজুবিল্লাহ মিন যালিক, এ কাম করিস না। সপ্তাহে হলো 200। ওর চাটা খাবি না কিন্তু, যে এই সুদ খায়, এই চক্রাকারে কেউ যদি সুদ খায় তাহলে তার সাথে এই তার বাড়ি খাওয়া যাবে মারাত্মক অবস্থা, একবার খুব ভয়াবহ। তার টাকার ভিতরে হারাম ভেজাল, এগুলো ভেজাল, এগুলো তার থেকে কিছু খাওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ, না জানিয়ে খেলে সেটা আলাদা, সেটা আলাদা। না জানিয়ে খেলে সেটা আলাদা, যদি খেয়ে ফেলছেন খেয়ে ফেলছেন, জানার পর আর খাওয়া যাবে না। ঠিক আছে, এটা মনে রাখতে হইবে। চলবে সাড়ে রাত্র? হ্যাঁ, তারপর নিয়ে আসেন, ঠান্ডা হইলে তো বিপদ। দেখেন মুসা আলাইহিস সালাম অন্ধ বসে দিচ্ছে, তো অন্ধ বলতেছে নবী গো আমি জীবনে কোনোদিন কোনো গুনাহ করি নাই, তবে একটা ভুল করছিলাম, যদি গুনাহ হয় তাহলে আমি চলে যাব, আর যদি গুনাহ না হয় তাহলে বসে থাকবো। আচ্ছা বলেন তো, এই যে আকাশ থেকে বৃষ্টি নামতেছে, এই প্রচন্ড বৃষ্টি হওয়ার পরে কারো যদি মৃত্যু হয়, জানাজা কি পিছিয়ে যাবে? জানাজা বাতিল হবে? কবর দেওয়া কি বাদ যাবে? যাবে। ওই কবরের ভিতরে তাকে দাফন করা হবে। বৃষ্টি নামবে কিন্তু দাফন করা হবে কবরে, পানি উঠবে, কবরের মধ্যে দাফন করা হবে, ওইখানেই তাকে দাফন করা হবে। উপায় নাই, একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। হযরত মুসা আলাইহিস সালামের উম্মত ডাক দিয়ে বলতেছে অন্ধ নবী গো আমার জীবনে কোনোদিন মনে পড়ে না আমি একটা গুনাহ করেছি, তবে নবী গো একটা ভুল আমি করছিলাম, যদি অপরাধ হয় গুনাহ হয় আমি চলে যাব। হযরত মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহর বান্দা কি ভুল তুমি করছিলা তুমি বলো। আল্লাহর বান্দা বলতেছে হুজুর সদর রাস্তা দিয়ে আমি হেঁটে যাচ্ছিলাম, রাস্তার পাশে একটা বাড়ি, বাড়ির যেই দরজা মেইন দরজা সদর দরজা, এই দরজাটা খোলা ছিল। আমি রাস্তা দিয়ে চলার সময় আমার একটা চোখ ওই বাড়ির দিকে নজর পড়ল, সদর দরজা খোলা থাকার কারণে ভিতরে এক বেগানা নারীর প্রতি আমার নজর চলে গেল। এক বেগানা নারীর প্রতি আমার নজর চলে যাওয়ার পরে আমি চোখ থেকে ফিরে চোখে ধমক দিয়ে বললাম চোখ তুই আজকে আমাকে একটা বেগানা নারীর দিকে ঘোরাই দিলি, চোখরে আজকে তোকে আর আস্ত রাখবো না, আজকে তোকে শেষ করে দেব, কারণ তুই আমাকে একটা বেগানা নারীর দিকে ঘোরাই নিয়ে গেছিস। সঙ্গে সঙ্গে নবী গো আমি আমার চোখ থেকে নষ্ট করে ফেললাম, আপনি আমাকে আজ অন্ধ দেখতেছেন। ও খোদারি পয়গম্বর আমি অন্ধ ছিলাম না, গুনাহ থেকে বাঁচার জন্য আমি অন্ধ হয়ে গেছি। নবী গো যদি অপরাধ হয় আমি অন্ধ ময়দান থেকে চলে যাব, আর যদি অপরাধ না হয় আমি আজ বসে থাকব। মুসা আলাইহিস সালাম কেঁদে ফেললেন, ডাক দিয়ে বলেন ও আল্লাহর বান্দা গুনাহ থেকে বাঁচার জন্য তুমি তোমার চোখটাকে অন্ধ করেছো, তার মানে তুমি তোমার চোখ দিয়ে কোনোদিন গুনাহ করো নাই। আল্লাহু আকবার। অন্ধরে তুমি যদি চলে যাও তাহলে কে আর আজকে দোয়া করবে? তুমি হাত বাড়াও,
তোমার কোনো গুনাহ নাই, অপরাধ হয় নাই, তুমি আজকে খোদার দরবারে হাত বাড়াও, আজকে তোমার দুআই কবুল করা হবে। হযরতে মুসা আলাইহিস সালামের উম্মত খোদার দরবারে হাত বাড়াইলো, রাব্বি গুনার কারণে বৃষ্টি হয় না, আপনি এখনই বৃষ্টি দেন আল্লাহ, দেরি করবেন না আল্লাহ, এক্ষুনি বৃষ্টি দেন আল্লাহ, এখনই বৃষ্টি দেন। আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি 900 বছর আগে ওনার কিতাবের মধ্যে লেখেন, আল্লাহর আকাশ থেকে মেঘ জমে গেল, সাথে সাথে মেঘ জমে অঝোর দ্বারা বৃষ্টি নামা শুরু হয়ে গেল। একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। সারা দেশে বৃষ্টি নাই, সিলেটে বৃষ্টি, তার অর্থ হলো এখানে আল্লাহর কুতুব আছে, এখানে আল্লাহর ওলি আছে। এই আল্লাহর ওলিরা যখন হাত বাড়ায়, আল্লাহ রাসূল বললেন ইনসালানি লাউতিয়ান্নাহু, ওলিরা চাইতে দেরি হয়, আল্লাহর আকাশ থেকে আসতে দেরি হয় না। এই সিলেটের জমিনে আল্লাহর ওলি আছেন বিদায় আল্লাহর আকাশ থেকে বৃষ্টি নাজিল হচ্ছে, কারণ এটা আল্লাহ পাকের দয়া। আমরার হাত আল্লাহর দরবারে পৌঁছায় না কেন? আমাদের হাতের মধ্যে গুনার ময়লা, আমাদের চোখের মধ্যে গুনার ময়লা, আমাদের জবানের মধ্যে গুনার ময়লা, আমাদের খাবারের মধ্যে গুনার ময়লা, আমাদের চলাফেরার মধ্যে গুনার ময়লা, আমাদের শরীরের মধ্যে গুনার ময়লা। এই জন্য হাত বাড়াইলে আল্লাহর দরবারে হাত কবুল হয় না, হাত বাড়াইলে খোদার দরবারে হাত কবুল হয় না। আল্লাহ রাসূল বললেন, ও আমার উম্মত, একজন ব্যক্তি মরুভূমির ভিতরে একবারে নির্জনে মুসাফির হালতে নির্জন মরুভূমির মধ্যে হাত বাড়ায় কাঁদে, ইয়া রাব্বি বলে কান্দে। নবী বললেন তার হাতের মধ্যে গুনার ময়লা, সে সুদ খেয়েছে, সে হারাম খায়, তার খাবারের সাথে ভেজাল। কিন্তু আল্লাহ নবী বললেন, বলো তো তার দোয়া কি করে কবুল হবে? অথচ তার খাবারের মধ্যে ভেজাল। এই জন্য সুদের কারবারি, ঘুষের কারবারি যারা কইরা, হারাম খাইয়া, অন্যের মাল ভক্ষণ করিয়া, অন্যের মাল অন্যায় ভাবে নিয়া যারা খাবার ভক্ষণ করিয়া খায়, তাদের দেহ নাপাক হয়ে যায়, তাদের রক্তের ভিতরে ভেজাল ঢুকে যায়, গোশতের মধ্যে ভেজাল ঢুকে যায়। আল্লাহর নবী বললেন, হারাম খাবার দিয়ে, সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে, অন্যের সম্পদ মেরে দেওয়া টাকা দিয়ে যে খাবার খাইয়া দেহ গঠন হইল, রক্ত হইল, গোশত হইল, ওই দেহ কখনো জান্নাতে যাবে না, এমনকি জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। অথচ জান্নাতের ঘ্রাণ 500 বছরের দূরত্ব থেকে পাওয়া যাবে। আল্লাহু আকবার। এই জন্য আমাদেরকে এইগুলি থেকে ফিরে আসা লাগবে। হযরত মুসা আলাইহিস সালামের উম্মত অন্ধ গুনাহ থেকে বাঁচার জন্য নিজের চোখ অন্ধ করে দিলেন। আল্লাহর কোরআন তাদের সম্মানে বলল, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বললেন, মুমিন তো তারাই যাদের অন্তরে খোদার স্মরণ আসার সঙ্গে সঙ্গে অন্তরটা আল্লাহর ভয়ে প্রকম্পিত হতে থাকে, থরথর করে অন্তরটা কাঁপতে থাকে। তারা মুমিন,